ওনারা বেশ কয়েকবার কথা দেওয়ার পরে কাজটা করে নাই, সেই জন্য বেশ কয়েকটা দুর্ঘটনা হচ্ছে। আমরা চাই আপনাদের সকল সাংবাদিক বিন্দুদের সহযোগিতা চাই, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা তাদেরকে সহযোগিতা চাই। প্রায় সময় গত রমজানের ঈদে এখানে একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে, 3 জন লোক মারা গেছে। আবার রমজানের ঈদের ঈদের বড় ঈদের 4 দিনের দিনে আজকে আবার একটা বড় অ্যাক্সিডেন্ট, এখানে 5 জন লোক মারা যেতেছে। এতে করে এলাকাবাসীর দাবি ওই গুলচক্কর যেন এখানে একটা করা হয়, এই বাইপাসের সংযোগ স্থলে বেপরোয়া চলে এগুলা একটু গতি রোধ করাইতে হবে, এনএসসি ক্যামেরার মাধ্যমে এই নিয়ন্ত্রণ করতে হবে। মুখোমুখি সংঘর্ষে আসলে এখানে একটা দুর্ঘটনা ঘটেছে। আমরা জেনেছি যে 3 জন স্পট ডেড হয়েছে, আর হয়তো আহত আছে, তাদেরকে হসপিটালে নিয়েছে। তো এখানে আমরা আসলে পরবর্তী খতিয়ে দেখবো যে কার কি আসলে ব্যত্যয় ছিল, সেই অনুযায়ী আমরা আসলে ব্যবস্থা নিব। আর যেটা হচ্ছে ট্রাফিক মেনটেনের জন্য যে আসলে যে দরকার, আসলে স্পিড ব্রেকার দরকার। আসলে এটা রোডস অ্যান্ড হাইওয়ে আসলে কথা দিয়েছে যে এখানে আসলে স্পিড ব্রেকারের কাজ অতি সম্প্রতিকালে শুরু করবে। আর এলাকাবাসীর দাবি হচ্ছে একটা স্পিড ব্রেকার এবং একটা পাশাপাশি একটা গুলচত্বর। তো গুলচত্বরটা যেহেতু একটা সময় সাপেক্ষ, রোডস অ্যান্ড হাইওয়ে এটা সবাই নিয়ে আসলে তারা এটা সম্পন্ন করবে। আমি এর মধ্যেই আমাদের রোডস অ্যান্ড হাইওয়ে ডিপার্টমেন্টের সাথে কথা বলেছি, এক্সএন মহোদয়ের সাথে কথা বলেছি। তিনি আমাকে আশ্বস্ত করেছেন আগামীকাল থেকে এখানে স্পিড ব্রেকারের কাজটা শুরু হবে। আর গোলচত্বর এটা যেহেতু একটু বড় কাজ, এটা অতি শীঘ্রই তারা প্ল্যান করবেন কিভাবে করলে এটা সুবিধা হয়, সেটা কাজও দ্রুত গতিতে চলবে। তবে আগামীকাল থেকে স্পিড ব্রেকারের কাজ শুরু হবে এবং এখানে যারা লোকজন আছেন তারা আমার কথায় আশ্বস্ত হয়েছেন, তারা বিশ্বাস রেখেছেন এবং তারা এখন রাস্তা ছেড়ে দিবেন, আমাদের যান চলাচল স্বাভাবিক হবে।